নিজ গ্রামে ফিরেছে পুলিশ সদস্যের গুলিতে নিহত আরেক সহকর্মী মনিরুল ইসলামের মরদেহ। ইতিহাসের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হল পুরো সমাজ। কর্মক্ষম সন্তানকে হারিয়ে যেন দিশেহারা পরিবারের সদস্যরাও। সোমবার সকাল 10টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার সরমুশিয়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে পুলিশ সদস্যের গুলিতে নিহত মনিরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। সবার প্রিয় এই মানুষটির এভাবে মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউই। নির্মম এই হত্যাকাণ্ডে যে জড়িত তা দৃষ্টান্তমূলক শাস্তি চান পরিবার ও স্বজনরা। আমরা পুলিশকে যেখানে সবচেয়ে নিরাপদ মনে করি, সেখানে যদি তারা তাদের নিজেদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করে, এটা আসলে আমরা সামাজিকভাবে কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা এই আটপাড়া এলাকাবাসী খুবই মর্মাহত, খুবই দুঃখ ভারাক্রান্ত, কারণ এই রায়হান ছিল খুবই একটা জনপ্রিয় ছেলে। জানাজা শেষে মনিরুলকে বিষ্ণুপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রোববার দিবাগত রাত 3টার দিকে নেত্রকোনার বিষ্ণুপুর গ্রামে আনা হয় মনিরুল ইসলামের মরদেহ। বারবার কান্নায় ভেঙে পড়েন মনিরুলের স্ত্রী এবং প্রায় 2 বছর বয়সী একমাত্র শিশু সন্তানটিও। এ সময় স্বজনদের বুক ফাটা আর্তনাদে যেন আকাশ ভারী হয়ে ওঠে। মনিরুলের মরদেহ দেখতে ছুটে আসেন শত শত মানুষ। যে কাজটা করেছে তার যেন ফাঁসি হয় এবং দ্রুত ফাঁসির রায় কার্যকর করা, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সরাসরি দাবি এবং আইজি মহোদয়ের কাছে আমার দাবি যে মানুষটিকে আমরা হারিয়েছি, তার একটা বাচ্চা রয়েছে ছোট এবং তার স্ত্রী। আমরা অনেক জায়গায় শুনেছি বা দেখেছি যে কোনো কোনো জায়গায় তার স্থলাভিষিক্ত তার আপনজনকে জায়গা দেওয়া হয়েছে। যে কোনোভাবে কোনো ছাড় দিয়ে হলেও আমার অনুরোধ থাকবে এই বিধবা পত্নীকে যেন একটা স্থলাভিষিক্ত করা হয় এবং তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এইটাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে দাবি। গত শনিবার রাত 11টা 45 দিকে রাজধানীর বাড়িধারা এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসার আলী দায়িত্বরত অপর পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মনিরুল। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন 2 জন পথচারীও। পরে রাতেই কাউসারকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহত মনিরুলের বড় ভাই কনস্টেবল মাহবুব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামি কাউসার আলীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।